দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন, আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেন। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আজকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিলের মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের আদেশ বাতিল করে জামাত ইসলামের নিবন্ধন পুনর্বহাল এবং প্রতীক ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন। দর্শক, আপনারা জানেন 2009 সালে তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল করিম গং জামাত ইসলামের নিবন্ধন বাতিল করার জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। 2013 সালে অমান্য হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে রায় দেন। ওই বাতিল আদেশের বিরুদ্ধে জামাত ইসলাম একটি আবেদন সুপ্রিম কোর্টের চেম্বার জজে দাখিল করেন। চেম্বার জজে দাখিল করার পরে চেম্বার জজ ওই আবেদনটি খারিজ করে দেন। এর মধ্যে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ বলেন যে দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। এই দাঁড়িপাল্লার মনোগ্রাম সুপ্রিম কোর্ট ব্যবহার করবে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। সুপ্রিম কোর্টের এই আদেশ পাওয়ার পরে ইসি 2017 সালের 8 মার্চ প্রজ্ঞাপন জারি করে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচনী তালিকা থেকে বাদ দিয়ে দেন। সুপ্রিম কোর্টের রায়ের কপি পাওয়ার পরে 2018 সালে ইসি বা নির্বাচন কমিশন জামাত ইসলামের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে প্রজ্ঞাপন জারি করে। রিট পিটিশনের পূর্ণাঙ্গ রায়ের কপি সংগ্রহ করে জামাত ইসলাম 2023 সালে সুপ্রিম কোর্টের আপিল আদালতে একটা আপিল দায়ের করেন। শুনানির নির্দিষ্ট দিনে ওই মামলার ইংরেজ লয়ার এজি মোহাম্মদ আলী অসুস্থ থাকার কারণে কোর্টে উপস্থিত না হতে পারার কারণে সুপ্রিম কোর্ট ডিসমিস ফর ডিফল্ট হিসাবে মামলাটা খারিজ করে দেন। এরপর মামলাটা দীর্ঘদিন পড়ে থাকে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী সরকার দীর্ঘ 15 বছর এককভাবে নির্বাচন করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি, জামাত এবং অন্যান্য দল সমস্ত দলের কার্যক্রম বন্ধ করে দিয়ে দেশটাকে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। হত্যা, গুম, জুলুম, অত্যাচার, মানি লন্ডারিং, অশ্লীলতা, বেহাপনা, বিচার বিভাগ কুক্ষিগত, ব্যাংক লুট, জমি দখল, সমস্ত সরকারি প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম একেবারে ধ্বংস করে দেশটাকে একটা পরনির্ভরশীল, অকার্যকর এবং স্যাটেলাইট স্টেট বানানোর জন্য সমস্ত প্ল্যান বাস্তবায়ন করতে থাকে। দেশের জনগণ অতিষ্ঠ হয়ে 2024 সালের ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের মানুষ তুমুল আন্দোলন গড়ে তুললেন, গণ অভ্যুত্থান শুরু করেন। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে 2024 সালের 5ই আগস্ট এদেশের মাফিয়া চক্রের হোতা, দানবীয় অশুভ শক্তির প্রতীক শেখ হাসিনা সহ তার 300 পার্লামেন্ট মেম্বার এবং মন্ত্রীরা এই দেশ থেকে পালিয়ে যায়, কেউ আত্মগোপনে চলে যায়। সেই সাথে বিচার বিভাগটা অকার্যকর এবং একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য একযোগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ সমস্ত বিচারক একযোগে পদত্যাগ করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নতুন চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারক নিয়োগ হলে বিচার বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়। শুরু হওয়ার পরে
জামাত ইসলাম নতুন করে 2025 সালে ডিসমিস ফর ডিফল্ট মামলার রিভিউ পিটিশন দায়ের করে, রিভিউ পিটিশন প্লাস আপিল পিটিশন দায়ের করে। দীর্ঘ শুনানির পরে আপিল মঞ্জুর হয় এবং রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে আজ 1 জুন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ নির্দেশ দেন যে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিলের যে আদেশ দিয়েছিল হাইকোর্ট বিভাগ, সেটা বাতিল করা হলো এবং ইসিকে নির্দেশ দেওয়া হলো যে ইসিকে নির্দেশ দেয় যে জামাত ইসলামের নিবন্ধন পুনর্বহাল করা হোক এবং প্রতীক সহ নির্বাচনের অংশগ্রহণ করার জন্য জামাত ইসলামের আইনগত যে সমস্ত পদক্ষেপ সেগুলো দ্বারা তারা যেন অনুসরণ করে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম নিয়মতান্ত্রিক ইসলামিক দল। এদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা কল্যাণকর ইনসাফ ও ন্যায়বিচার ও ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে। এই বাংলাদেশের মাটি মানুষের সাথেই মিশে এদেশের মানুষের কল্যাণের জন্য অবিরত কাজ করছে এবং অতন্দ্র প্রহরী নিয়ে কাজ করছে। নিবন্ধন তো পাওয়ার পরে, প্রতিসহ নিবন্ধন পাওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলাম এদেশে একটা পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের অংশগ্রহণ করে প্রতিনিধি হিসেবে, পার্লামেন্ট মেম্বার হিসেবে এসে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কল্যাণ করে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এদেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা কল্যাণকর, ইফেক্টিভ এবং ডেভেলপিং কান্ট্রি হিসাবে তৈরি করার জন্য যথাযথ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।